আগামীকাল বাড়িতে পূর্ণিমার পুজো, তাই সকালবেলা মায়ের পুজো টুজো সেরে জল টল খেয়ে বিকালবেলা এখন চললাম বাজার করতে মন্দিরে ভোগের জন্য। আমাদের এদিকে আজকে আবার হরতাল, সব বাজারে বেশিরভাগ দোকান পাশারি বন্ধ। একটু সবজি নেবো, মুদিখানা বাজার নেবো, বিকালবেলা ছাড়ার কোনো উপায় নেই। আকাশের মুখ ভার, ঝমঝম করে সারাদিন বৃষ্টি হচ্ছে। এদিকে ছোট ছেলে ধরেছে বায়না আমার সঙ্গে এখন বাজার যাবে। এ ঠিক বুঝতে পারে, এখন বড় হয়েছে একটু, কোথাও গেলেই তার সঙ্গে এরকম বায়না করবে যাওয়ার জন্য। হাতে ব্যাগ, আবার এদিকে ছেলে ছাতা নেবো, সবজি বাজার নেবো, কী করি উপায় নেই। কান্নাকাটি করছে, গড়াগড়ি দেবে জলের মধ্যেই। অগত্যা উপায় না পেয়ে এখন ছোটোকে নিয়ে চললাম বাজার। বিশাল ভাইকে আজকে আর পাইনি, বাইরে কোথায় গেছে, হেঁটে হেঁটেই বাজার যেতে হবে। কি করব, এখন বাজার যাচ্ছি সবজি নিতে। বাজারে ঢুকে প্রথমে এনার কাছে নিলাম একটু ভেন্ডি, আর একটা চাল কুমড়া আছে, একটু পাকা কুমড়ো, এগুলোই নেবো। এখন কি রান্না হবে সেটা কোনো পরিকল্পনা হয়নি। সবজি বাজার যা আছে দেখে নেওয়া হোক, বাড়িতে আনার পর তখন একটা বিবেচনা করে কিছু একটা রান্নাবান্নার আয়োজন করা যাবে। খিচুড়ি হোক, অন্ন হোক, কিছু একটা হবে। মায়ের তো পূর্ণিমা হলেও অমাবস্যার মতো ময়দা হয় না, পূর্ণিমার দিন অন্নই হয়। আর একটু শশা নিচ্ছি। এখানে শশা দু রকম আছে, একটা আছে 500 নিলে 20 টাকা, আর একটা আছে 500 নিলে 40 টাকা। তো যেটা একটু 40 টাকা ওইটাই 500 গ্রাম নিলাম। ভদ্রমহিলা সোনা আর ওজন করে আমাকে 4 পিস শশা দিলেন, এটাই কালকে ফলের সময় ব্যবহার করা যাবে। আর ওই পটল উচ্ছে কিছু আছে, কিন্তু এগুলা নিলাম না, কারণ কালকে মনে করছি খিচুড়ি হবে না, অন্যই করব। রাস্তায় ভাবতে ভাবতে এই সমস্ত বাজারগুলো নিচ্ছি। আর এখানে আবার একটু আমড়া পেলাম, আমরা টক করা হবে। 500 গ্রাম আমরা 10 টাকা মতো দাম নিল। আর এই ভাইয়ের কাছ থেকে একটু সবজির আলু কিনে নিচ্ছি। এই আলুটাই একমাত্র সস্তা পেলাম। 3 কেজি আলু নেওয়া হলো, 50 টাকা দাম নিল। আর টুকটাক কিছু এটা ওটা একটু নেবো, একটু আদা, একটু লঙ্কা, এই সমস্ত জিনিস সব নেওয়া হবে। এখন বিকালবেলায় বাজারটা অল্প 2-4 জন লোক বসেছে, এইসব সারা হয়ে গেল সবজি নেওয়া। এবার একটু দশকর্মার দোকানে ঢুকেছি। আমি এই কাকাটার দোকান থেকে সব কিছু কেনাকাটা করি। ডাহাটে এই দোকানটা একটু এরই মধ্যে বড় দোকান, জয়দেব ভান্ডার বলেই মোটামুটি সবাই চেনে। তো অম্বাবতীর সময় মায়ের গলায় যে মালাগুলো ছিল একটু খুলে দিয়েছি, পুরনোও হয়েছে। আর এখানে দুটো সাদা মালা নিলাম, রজনীগন্ধার মালার মতো দেখতে। মায়ের যে বাহন আছে জয়া বিজয়া, তাদেরকে পরানোর জন্য আগামীকাল পরাবো। তো এই কটা কেনাকাটা হয়ে ছেলের জন্য দুটো খেলনাপাতি জিনিস কিনে এখন টোটোয় করে বাড়ি ফিরছি। আসার সময় টোটো স্ট্যান্ড থেকে টোটো পাওয়া গেলে অসুবিধা হয়নি, যাওয়ার সময় পাইনি। আর সত্য বলতে আমাদের বাড়ি থেকে বাজার খুব একটা দূরও নয়। এখন সবজিপাতি নিয়ে এবার বাড়িতে ফিরে আসছি। এখনও সময় ঠিকমতো সন্ধে হয়নি, তবে আজকের সন্ধ্যাবেলা আমি আর মন্দিরে ঢুকতে পারবো না। মা ঢুকেছে সন্ধে দিতে, সন্ধে দিয়ে মাকে শয়ান দিয়ে শেতল দিয়ে সন্ধ্যা আরতি দিয়ে সব করব। আজকের মনে হয় শিবনাথ আসবে না, এই কাসর ঘন্টা বাজিয়ে মাকে আরতিটা কোনো রকম সারতে হবে। আর রূপুর জন্য আসার সময় একটা বন্দুক কিনেছি, বিরাট খুশি ছেলে, এখন খেলা করছে। আর সবজি আমান্য করা, ভোগের জোগাড় আগের দিন আমাদের তো সবই বানিয়ে রাখা হয়। তবে আজকে আমার পিসি ছেলে আর ছেলের বউ, মানে আমাদের বৌমা আজকে আসবে। দুপুরবেলা নিমন্ত্রণ করা ছিল, ওরা দুপুরে আসতে পারেনি, আমাদের বাড়ির কাছেই বাড়ি, তার জন্য রাতে এখন আসবে। এখন বামনি তাদের জন্য এখন রান্নাবান্না করছে, কারণ মা মন্দিরে, অগত্যা সবজিগুলো এখন আমান্য করতে আমাকেই বসতে হলো। ভোগের ঘরের ভেতর বসেছি। আগের বার একবার ভিডিওতে দেখিয়েছিলাম, ভোগের ঘরটা নতুন করে আবার ব্যবস্থা করা হয়েছে, সেটাই এখন ঘরে বসে নতুন বটি নিয়ে বসেছি। এই বটিটা কালিকাপুরের মায়ের এক ভক্ত দিয়েছে, উনি বেশ কয়েকটা সরঞ্জাম বানিয়ে দিয়েছেন। মায়ের ভোগের বটি, উল্টোনো একটা বটি, তারপর আমার একটা ছোট্ট মতো হাত চাকু, এইসবগুলো সব দিয়েছে। তো আমি বানাচ্ছি এখানে ভেন্ডির ঝাল হবে, আলু ভাজা হবে, কুমড়ো ভাজা হবে, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল হবে, আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা রসা, এই সব আয়োজন হবে। আর আমরা চাটনি করা হবে, এটাই মনে মনে এখন ভেবেছি। তারপর যদি কাল সকালে আবার কোনো কিছু সবজি আসে, তখন বাবা আবার এগুলো সব দূরের সামনে থেকে একটু কিনে দেবে। আর হ্যাঁ, একটা বাঁধাকপি নেওয়া হয়েছে, ডালের সঙ্গে একটা বাঁধাকপির তরকারি করা হবে। কাল আর খিচুড়ি নয়, মাকে অন্নই দেওয়া হবে। তবে আমরা তো গুরু পূর্ণিমা সবাই পালবো, যার জন্য আমরা বাড়িতে সবাই ময়দা নেবো, কিন্তু মায়ের যেমন ভোগ হয় সেমন ভোগ হবে। আর যারা পূর্ণিমার উপসী হবে না, তারা অন্ন প্রসাদ মায়ের তখন পাবে। আবার বাড়িতে বাচ্চারা আছে, আর 5 জন সব পাড়া প্রতিবেশী 2-4 জন আসবে, শান্তনু আছে, পিসি আছে, ওরা সবাই তখন প্রসাদ পাবে। তাই মায়ের এই সবজি আমান্যগুলো সন্ধ্যাবেলায় ঘরের ভেতর বসে বসে সব বানিয়ে নিলাম। এইগুলো সব বানানো হয়েছে। এই যে আলু বানানো হয়েছে তরকারির জন্য, ওখানে কুমড়ো ভাজা, আলু ভাজা, মুগের ডাল করার জন্য চাল কুমড়ো আর আদা লঙ্কাতে ছাড়িয়ে রেখেছি। আর বাঁধাকপিটা ধুইনি, কালকে রান্না করার সময় বাঁধাকপি হবে। এদিকে এরা দুজনা বিরাট কাণ্ড করতে বসেছে। এখন যা দিনকাল, কাঁঠাল দেখলে ভয় লাগে, আর ও ছাড়ি বুবুল দিচ্ছে, আর যেটি বসে বসে কাঁঠালগুলো সব সদ্গতি করছে। 2টো রসগোল্লা খেয়েছে, প্রসাদ খেয়েছে, আবার এখন বসে বসে এই কাঁঠাল কতগুলো খেয়েছে না, আপনারাই শুনবেন লাস্টে। ওই যে টপ টপ করে একটা একটা তুলছে মুখে। 20টা খেয়েছে? কটা খেয়েছে? 20টা। আমি গুনেছি, ও বলছে 20টা। এখান পিসি আর কাঁঠাল থেকে লোভ সামলাতে পারলো না,
পিসি আমাকে কাঁঠাল খেতে জোর করছে। আমি বলেছি তুমি যদি 10টা খাও তাহলে আমি 5টা খাবো। খেয়ে দেখা, দেখি কটা খেতে পারে। একটা কাঁঠাল খেতে পারলেই ফার্স্ট প্রাইজ। ওই দেখ কাঁঠাল বেরিয়ে আসছে মুখ দিয়ে। তুই খা। আমি দেখিনি। যা যা ভুবনের মা খেয়েছে।